ইটস নট লাইক যে ভাইয়া শুরু থেকেই কোডিং করতেন, ভাইয়া শুরু থেকেই এই এন্টায়ার একজন টেক এনথুজিয়াস্ট ছিলেন, কারণ এর আগে ভাইয়া অন্য একটা সাবজেক্টের প্রতি এনথুজিয়াস্ট ছিলেন। সেই থেকে এখানে যে চলে আসলেন ভাইয়া, অনেকেই কিন্তু এটা ভাবে যে আমার তো টেক ব্যাকগ্রাউন্ড নেই, আমি নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আমি কি ওয়েব ডেভেলপার আদৌ হয়ে উঠতে পারবো কিনা। তাদের জন্য ভাইয়া আপনি যদি একটু কিছু বলতেন আপনার নিজের লাইফ স্টোরি থেকে, যে আপনি কিভাবে এই ক্যারিয়ারটাকে চুজ করলেন। আচ্ছা, না আমি আসলে যদি পারতাম তাহলে হয়তো আমি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে, সিএসসি নিয়ে বা এরকম কোনো কিছু নিয়ে আসলে পড়তাম। এখন আমার রেজাল্ট ইন্টারমিডিয়েট হচ্ছে খুবই জঘন্য খারাপ ছিল, এবং এতই খারাপ ছিল যে আমি আসলে কোথাও মানে এটা ওইরকম অ্যাপ্লাই করার মতো অবস্থানে আমার ছিল না। এবং মানে ধরেন আমার উপরে আমার ফ্যামিলির এই লেভেলের বিশ্বাসও ছিল না যে মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ টাকা পয়সা খরচ করে আমার প্রাইভেটে পড়াবে এই সাবজেক্টে। সো আসলে কোনো অপশনই ছিল না। তো ওই অপশন না থাকার কারণে আসলে আমার ইংলিশ লিটারেচারে ভর্তি হওয়া হয় ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। এবং এটা একদিক দিয়ে আমার জন্য খুবই ব্লেসিং ছিল যে আমার আসলে খুব বেশি ভার্সিটিতে যাইতে হইতো না, খুব বেশি আসলে প্যারা নিতে হইতো না, কারণ সামহাও আমার পাশ করলেই হইতো টাইপের অবস্থা আর কি। সো এই জন্যই আমি যে সময়টা পাইতাম ওই সময়টাতে আমার কাছে মনে হইতো যে আমার এই সব কিছু থেকে মানে একদম একটা হাইডিং প্লেস হচ্ছে প্রোগ্রামিং। সো প্রোগ্রামিং আমার খুবই ভালো লাগতো, এবং আমি যখন স্কুলে পড়তাম সেই 2009-10 সেই টাইমের সময় থেকে আসলে আমার প্রোগ্রামিং খুবই ভালো লাগতো। সো তখন আমার আরো ভালো হয়েছে যে আমি আসলে সিএসসি বা কোথাও পড়তে পারিনি, ওই ফুল টাইমটা আমি এফোর্ট দিতে পারছি প্রোগ্রামিং এর উপরে। সো দ্যাটস ইট। এইভাবেই আসলে সামহাও পরবর্তীতে আমি আসলে দেখতে পারলাম যে না, এটা আসলে একটা ক্যারিয়ার পাথ হইতে পারে। দেন ওইটা আসলে এখন ধরেন একটা স্কিল ডেভেলপ করা এক জিনিস, আর ওই স্কিল মনিটাইজ করা তো বরাবরই ডিফারেন্ট একটা জিনিস আর কি। এই দুটার কম্বিনেশনই সামহাও আসলে এই আজকের আমাকে হয়তো বানাইছে আর কি। সো এটা অ্যাক্সিডেন্টাল না, বাট এফোর্ট ডেফিনেটলি আছে।